নতুন স্থানে কেউ ঘুরতে গেলে বেশিরভাগ মানুষই রোমাঞ্চ খোঁজেন, কিন্তু খুব কম মানুষই ভাবেন যে সেই রোমাঞ্চ একসময় গিয়ে ভয়ানক আতঙ্কে পরিণত হতে পারে। আমরা সবাই পর্যটন বলতে বুঝি সাধারণত সমুদ্রের ধারে আরাম, পাহাড়ে ট্রেকিং বা কোনো ঐতিহাসিক স্থানে ঘুরে বেড়ানো, কিন্তু পৃথিবীতে এমনও কিছু জায়গা রয়েছে যেগুলির নাম শুনলেই গা শিউরে ওঠে। এই সব জায়গা শুধুমাত্র দুঃসাহসিক মানুষদের জন্য নয়, বরং যারা জীবনের ঝুঁকি নিয়ে নতুন কিছু অভিজ্ঞতা নিতে চায় তাদের জন্য। এখানে ভুল হলে শুধুই ক্ষতি নয়, হতে পারে চরম পরিণতি। এইসব স্থান এতটাই বিপজ্জনক যে কোটি টাকা দিলেও সাধারণ মানুষ সেখানে পা রাখতে সাহস পাবে না। কখনো প্রকৃতির নির্মম রূপ, কখনো মানুষের তৈরি গোপন নরক। এই জায়গাগুলি যেন মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা একরাশ রহস্য। আজ আমরা এমন ভয়ঙ্কর ট্যুরিস্ট স্পট দেখাতে চলেছি যা দেখার সাহসও সবাই করে না। তাহলে আপনি কি প্রস্তুত? ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। চীনের এই দোলনাটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছে বিশ্বের সবচেয়ে শিউরে ওঠা দোলনা হিসাবে। কেন পেয়েছে সেটা বোঝা কঠিন নয়, একবার দেখুন। এই দোলনায় বসে নিচে তাকালেই দেখা যাবে 2200 ফুট গভীর এক বিশাল খাড়াই, কিন্তু আপনি যখন ঘন্টায় 80 মাইল বেগে দুলবেন তখন কিছু দেখা তো দূরের কথা, চোখ বন্ধ করাই বোধহয় শ্রেয় হবে। চীনের ওয়াংশাং থিম পার্ক, যার থিম যেন মৃত্যু। এখানে রয়েছে আকাশ ছোঁয়া সব রাইড, 500 ফুট উঁচু ফাঁকা ফাঁকা ব্রিজ থেকে শুরু করে বিশ্বের সবচেয়ে ভয়ানক দোলনা। সবচেয়ে চিন্তার বিষয়, এই পার্ক বহুবার সেফটি ইন্সপেকশনে ফেল করে বন্ধ এবং আবার চালু হয়েছে। হলিউডের কোনো থ্রিলার সিনেমার মতোই হাঙরের মুখোমুখি হওয়ার ঘটনা নিউ স্মার্না বিচের অহরহ ঘটতে থাকে, বাস্তবে যেন জস মুভির কোনো অংশ। ফ্লোরিডার এই সৈকত 2021 সালে বিশ্বের মোট হাঙরের হামলার 23% জন্য দায়ী ছিল, অথচ প্রতি বছর প্রায় 5 লাখ মানুষ এখানে ঘুরতে আসে। এটা হলো ডেভিলস পুল, ভিক্টোরিয়া জলপ্রপাতের একেবারে কিনারায় অবস্থিত এক প্রাকৃতিক পুল। এই পুলের নাম যেমন, এর রূপও ঠিক তেমনই ভয়ঙ্কর। এখানে পৌঁছাতে গেলে আগে একটি নদী পার করতে হয়, আর গাইডরা সেই নদীতে পাথর ছুঁড়ে দেখে নেন কুমির আছে কিনা। আর সবথেকে ভয়ের বিষয়, এখানে কোনো লাইফ গার্ড থাকে না। স্টেয়ার টু হেভেন, চীনের ফাউসি পর্বতের ভালোবাসার সিঁড়ি বলা হয় একে, কারণ একবার পা পিছলে পড়লে আপনি সরাসরি স্বর্গে পৌঁছে যেতে পারেন। কেস অফ ডেথ এই নামটাই বলে দেয় এটা কতটা আরামদায়ক পর্যটন স্থল হতে পারে। এটি অস্ট্রেলিয়ার একমাত্র কুমির খাঁচার অভিজ্ঞতা, যেখানে আপনি প্রাগৈতিহাসিক এই প্রাণীদের একেবারে সামনে থেকে দেখতে পারবেন তাদের স্বাভাবিক পরিবেশে। যদি আপনার ঘাড়ে সমস্যা থাকে তবে নিউজিল্যান্ডের হিউম্যান ক্যাটাপাল্ট এটিকে এড়িয়ে চলাই ভালো। এখানে আপনাকে আক্ষরিক অর্থেই আকাশে ছুঁড়ে ফেলা হয়, মাত্র 1.5 সেকেন্ডে 60 মাইল প্রতি ঘন্টার গতিতে, যা বিশ্বের যে কোনো গাড়ির চেয়ে দ্রুত। ক্যাপ নয়, উইং স্যুট থাকলেই চলবে। উইং স্যুট প্যারাশুটিং মানে একটি খাড়া পাহাড় থেকে লাফ দিয়ে আকাশে এক প্রকার উড়ে চলা। এই খেলায় ভুল করার কোনো সুযোগ নেই। ক্লিফ ক্যাম্পিং এই অভিজ্ঞতা ঘুমানোর সংজ্ঞাকেই বদলে দেয়। 1000 ফুট গভীর খাদের উপরে ঝুলে থাকার অবস্থাতে আপনাকে রাত কাটাতে হবে। হয়তো কোনো হিংস্র ভাল্লুকের ভয় নেই, কিন্তু ঘুম শান্ত হবে কিনা সেইটাই বড় প্রশ্ন। বিশ্বের সবচেয়ে উঁচু ও দীর্ঘ গ্লাস বটম ব্রিজে হাঁটা মানে যেন বরফের উপর দিয়ে চলা, পায়ের নিচে শুধুই স্বচ্ছ কাচ। তবে ভালো খবর হলো, বিবিসি এই শক্ত পুরু কাচের উপর হাতুড়ি মেরে পরীক্ষা করেছে এবং পরীক্ষায় সেই কাচ পাশ করেছে। স্নেক আইল্যান্ড ব্রাজিলের উপকূলের কাছে অবস্থিত একটি দ্বীপ, যেখানে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ, কিন্তু আপনাকে যেতে দিলেও আপনি যাবেন না, কারণ দ্বীপটি ছোট আকৃতির হলেও এই দ্বীপে প্রায় 4,30,000 সাপের বসবাস, যার মধ্যে অনেকেই বিশ্বের সবচেয়ে বিষধর প্রজাতির অন্তর্ভুক্ত।
প্রতি বছর হাজার হাজার পর্যটক চীনের হুয়াশান পর্বতে ওঠার চেষ্টা করেন। যদিও শীর্ষ থেকে দৃশ্যগুলি অভূতপূর্ব, কিন্তু পুরো রাস্তাটি যেন এক মৃত্যু ফাঁদ। খাড়া পাহাড়ের পাশে কাঠের পাত লাগানো, যার উপর দিয়েই হাঁটতে হয়। অবাক করার বিষয়, মানুষ চোখ বুজে ভরসা রাখে সেই তাওবাদী পুরোহিতের উপর, যিনি আজ থেকে প্রায় 700 বছর আগে এই পথটি তৈরি করেছিলেন। কিংদাকা শুধু বিশ্বের সবচেয়ে উঁচু রোলার কোস্টারই নয়, এটি বহু বছর ধরে দ্রুতগতির রোলার কোস্টারও রেকর্ডও ধরে রেখেছে। মাত্র 3.5 সেকেন্ডে ঘন্টায় 128 মাইল গতি। তুলনা করতে চাইলে বুগাটি চিরন গাড়ি এই গতি অর্জন করতে 6.6 সেকেন্ড সময় নেয়। আপনি যদি কখনো বাস্তবে অ্যাংরি বার্ডস খেলতে চান, তাহলে ওয়েস্ট ভার্জিনিয়ার নিউ রিভারের হিউম্যান ক্যাটাপাল্ট এখানে যেতে পারেন, যা আপনাকে আক্ষরিক অর্থেই আকাশে ছুঁড়ে ফেলে। নদীর গুহায় ডাইভিং করা এ যেন এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। যেমন আইচিটানি নদীর গুহা, এখানে ডুব দিলে সবসময় উপরে ওঠার রাস্তা থাকে না। এই গুহার ছাদ এতটাই নিচু যে উপরের দিকে সোজা উঠে আসা সম্ভব নয়। আপনাকে কেবল সামনের দিকে সরু ফাটলের ভেতর দিয়েই এগিয়ে যেতে হবে এবং উপরওয়ালার কাছে প্রার্থনা করতে হবে যেন কোথাও আটকে না যান। তাইওয়ানের এই গ্র্যাভিটি ম্যাক্স রাইডে পৌঁছালে পুরো ব্যাপারটা যেন পাগলামির পর্যায়ে পৌঁছে যায়। আপনাকে ধীরে ধীরে 90 ডিগ্রি কোণে ঝুলিয়ে রাখা হবে এবং ঠিক তখনই ব্রেক ছেড়ে দেওয়া হবে যখন ট্রাকটি যুক্ত হবে নিচের অংশের সাথে, যা দেখলেই যেন গা শিউরে ওঠে। সবচেয়ে বিপজ্জনক না হলেও অন্যতম ভয়ঙ্কর রাইড হলো স্কাই জাম্প। এটি লাস ভেগাসের স্ট্র্যাট হোটেলের ছাদ থেকে 829 ফুট উঁচু ওপেন এয়ার জাম্প, যেখানে আপনি 80 মাইল গতিতে নিচে পড়বেন। ডেথ ভ্যালি এই নামটি যথেষ্ট। এটি পৃথিবীর ওভেন। এখানে গ্রীষ্মকালে তাপমাত্রা এতটাই বেড়ে যায় যে এবছর তা 133 ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। চরম শুষ্কতা এবং প্রচণ্ড গরমের কারণে এটি পৃথিবীর অন্যতম ভয়াবহ স্থান। অনেকেই এই রাইডে ওঠার আগে অসুস্থতার ব্যাগ সঙ্গে রাখবেন, কারণ এটি পেছনের দিকে চলা শুরু করে আর আপনি বুঝে ওঠার আগেই নিজ আসনে 360 ডিগ্রি ঘুরে 200 ফুট নিচে পড়ে যান। 2017 সালে টেক্সাসের হিউস্টনের একটি হোটেল ভাইরাল হয় তার ভয়াবহ স্বচ্ছ সুইমিং পুলের জন্য। এখনো পর্যন্ত কোনো বিপদ ঘটেনি ঠিকই, তবে নিচে তাকানো মানে বুক কাঁপানো অভিজ্ঞতা। তুর্কমেনিস্তানের দারওয়াজা গ্যাস ক্রেটারকে অনেকেই পৃথিবীর নরক বলে মনে করেন। এই আগুনের গর্ত 1971 সাল থেকে জ্বলছে, যার তাপমাত্রা পৌঁছেছে 1800 ডিগ্রি ফারেনহাইটে, যে কারণে এই জায়গার নামই হয়ে গেছে নরকের দরজা। ক্যালিফোর্নিয়ার বুয়েনা পার্কে নটসবেরি ফার্ম নামের একটি থিম পার্কে রয়েছে এক ভয়ঙ্কর রাইড। এটি এক বিশাল বৃত্তাকার দোলনা, যা 300 ফুট উপরে উঠে গিয়ে ঘূর্ণায়মান হয়। তবে কিছু দুর্ভাগা যাত্রীর জন্য একবার এই রাইড হঠাৎ বিকল হয়ে গিয়েছিল এবং তারা 4 ঘন্টা ধরে আকাশে ঝুলেছিল, যতক্ষণ না পর্যন্ত রাইডটি আবার সচল করা সম্ভব হয়েছিল। এই রাইডটি দেখতে যতটা ভয়ঙ্কর লাগে, বাস্তবে কিছুটা কম। তবে উচ্চতা নিয়ে ভয় না থাকলে আপনি কয়েকশো ডলারে এই অভিজ্ঞতা নিতে পারেন। মানুষেরা 1920 সাল থেকে এই উইং ওয়াকিং করছে, মানে চলমান বিমানের উপর দাঁড়িয়ে ঘোরাঘুরি। তবে ভাগ্য ভালো আপনি এখানে এক উল্লম্ব চেয়ারে বাঁধা থাকবেন। অস্ট্রিয়ার স্কাই ল্যাডার 2 পর্বতের মাঝে 140 ফুট বিস্তৃত একটি দোল খাওয়া সেতু। এর নিচে 2296 ফুট গভীর খাদ। ভারসাম্য আর সাহস এই দুটো ছাড়া এখানে পা রাখা অসম্ভব। তপ্ত গ্রীষ্মে একটি হ্রদে সাঁতার কাটা মানে হয়তো অনেকেই ভেবে নেবেন কুমির বা অন্য বন্যপ্রাণীর ভয় থাকবে, কিন্তু লেক কারাচাই এই ভয় বিন্দুমাত্র নেই।
তবে এখানে যা রয়েছে তা কুমিরের থেকেও বেশি বিপজ্জনক, আর তা হলো তেজস্ক্রিয়তা। সোভিয়েত যুগে এই হ্রদটিকে তেজস্ক্রিয় বর্জ্যের ডাম্পিং গ্রাউন্ডে পরিণত করা হয়েছিল। এখানকার তেজস্ক্রিয়তা এতটাই ভয়ঙ্কর যে মাত্র কয়েক মুহূর্ত সংস্পর্শে এলেই মৃত্যু হতে পারে। প্রকৃত অর্থে এটি পৃথিবীর সবচেয়ে প্রাণঘাতী স্থানগুলির একটি। প্রায় 10 বছর আগে সিক্স ফ্ল্যাগস ড্রপ অফ ডুম নামে এক রাইডের একটি ভীতিকর বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছিল, যা পরের বছরই চালু হওয়ার কথা ছিল। বিজ্ঞাপনটা ছিল নাটকীয় ও ভয়াবহ, কিন্তু বাস্তবে এই রাইড কোনো অংশে বিজ্ঞাপনের থেকেও কম ছিল না। এটি যেন এক দুঃস্বপ্নে ওঠানামা। তাহলে এবার বলুন, আক্ষরিক অর্থে কেউ কোটি টাকা পেলেও এই সব জায়গায় যেতে পারবে কিনা? যিনি পারবেন সে হয়তো অবশ্যই সাহসী। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।